আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মাহে রমজানের 5 নম্বর রোজা আর সেই সঙ্গে রমজান উপলক্ষে আমি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছি। আগের দিনে তারাবি নামাজ পড়ে বাড়ি এসে খাবার খেতে খেতে রিলসে দেখলাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পাপড় তৈরি করে সেটাই। এটা দেখে আমিও ঠিক করলাম বাড়িতেই পাপড় তৈরি করব। সেহরি খাওয়া শেষে ফজরে নামাজ পড়ে বাড়ি এসে সকালে মা আমায় বললো কিছু কাজ আছে খামারে। এরপর সঙ্গে একটি গামছা নিয়ে চলে এলাম আমাদের নতুন খামারে। এসে দেখি আমাদের সরষে মানে যে ভুসি ছিল খামারের মধ্যখান থেকে এক সাইড করে রাখতে হবে। এরকম ভাবে কাজ করতে করতে কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম আমার দেরি করা চলবে না। তাড়াহুড়ো করে কাজ করতে করতে খামারের মধ্যখান থেকে ভুসি সব সাইড করে রেখে দিলাম। এরপর এক ঝুড়ি ভুসি মাথায় করে বাড়ি নিয়ে এসে দেখি 9টা বেজে গেছে। আমি আগের দিনে যে পাপড় তৈরি করা দেখেছিলাম সেটাই আমি এখন তৈরি করব। এই পাপড় তৈরি করার জন্য এক বাটি মতো আতপ চাল নিয়ে চালটিকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে চাল ও 4 বাটি পানি দিয়ে এরপর ওভেনটি জ্বালিয়ে প্রেসার কুকারটি চাপিয়ে দিলাম। 4টে সিটি দিলেই হয়ে গেল চাল সিদ্ধ। ওভেন থেকে কুকারটি নামিয়ে ঢাকনাটি খুলে সঙ্গে দেবো জোয়ান, কালো জিরে, লঙ্কা বাটা ও গোটা জিরে। চাল সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো নুন ও তার সঙ্গে সমস্ত মশলা এটার মধ্যে দিয়ে ভালো করে চামচ করে নেড়ে নিলাম। এরপর এটা হালকা ঠান্ডা হলে একটি থালার মধ্যে তুলে সরষে তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে আমি আর বোন চলে এলাম ছাদে পাপড় তৈরি করার জন্য। আমাদের রূপালী বোন এরকম ভাবে তৈরি করছে আর আমি গোল গোল লেচি কেটে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমাদের সব পাপড় এখন রেডি হয়ে গেছে। রোদে দিয়ে আমি গিয়েছিলাম বাস স্ট্যান্ডে কাজে। কাজ থেকে বাড়ি ফেরার সময় দেখি আজকে জোহরের নামাজটা পেয়ে যাবো। ব্যাগটিকে এক সাইড করে রেখে উজ্জু করে জোহরের নামাজ আদায় করার পর সব বন্ধুরা মিলে এখন বাড়ি ফিরছি। বাড়ি এসে ভাবলাম একটু ছাদে যাই। দেখো বন্ধুরা, সব পাপড় কেমন ভাবে শুকিয়ে গেছে। এরপর সব শুকানো পাপড়গুলি একটি হাঁড়ির মধ্যে ভরে বাড়ি এসে মাকে পাপড়ের হাঁড়িটি দিলাম। এরপর আবার কাজে গিয়ে 5টা 20তে আমি এখন বাড়ি ফিরলাম। কিন্তু আমার মনের মধ্যে একটাই চিন্তা হচ্ছিল, আমি যে পাপড় তৈরি করেছি ওটা হবে তো, ফুলবে তো? ভাজার পর দেখি পাপড় কত সুন্দর মুচমুচে হয়েছে। ইফতার করার আগে কিছু পাপড় ভেজে কাকিমাদেরকে দিলাম। মাগরিবের আজান দিলে ইফতার করতে শুরু করলাম। আমার এই পাপড়টি কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা।